আজকে তৈরি করে দেখাবো নিরামিষ দই পটল। নিরামিষের দিনে এইরকমভাবে পটল তৈরি করলে এর সাথে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন পড়বে না। গরম ভাতের সাথে এই দই পটলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বানানো খুব সহজ, নামমাত্র কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে দারুণ স্বাদের এই দই পটলটা। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দই পটল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। এরপর একটা একটা করে পটল নিয়ে পটলগুলোকে কেটে নেব। প্রথমে দুপাশ থেকে এরকমভাবে কেটে নিতে হবে, তারপরে অল্প অল্প খোসা রেখে পটলগুলোকে ছুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পটল কেটে নিয়েছি। এখন এই পটলগুলোকে আমি একটু মাথার দিকটাকে এইভাবে একটু চিড়ে নেব, যাতে করে পটলের ভেতরে লবণ এবং বাকি মশলা ভালোভাবে ঢুকতে পারে এবং পটলটা খেতে ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে আমি কাট লাগিয়ে নেব। সমস্ত পটলের মধ্যে আমি এরকমভাবে কাট লাগিয়ে নিয়েছি। এখন এই পটলগুলোর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে নেব। পটলগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন দই পটলটা রান্না করব। এবার এই দই পটল রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব, চাইলে তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটা হালকা গরম হলে পটলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে খুব ভালো করে একদম কড়া করে ভেজে নিতে হবে। পটল যদি একটু ভালো করে ভাজা না হয় তাহলে পটলের থেকে কিন্তু একটু জল ছাড়ে আর ওই পটলটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো পটলগুলোকে যত ভালোভাবে ভাজা যাবে এই দই পটলটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো এখানে দেখো পটলগুলোকে আমি একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আরও কিছুটা সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এখন কিছু গোটা মশলা ফোড়ন দেব। যেমন নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3-4টে মতো নিয়েছি লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। আদাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণে আদাটা ভাজা হচ্ছে আমি ঝটপট করে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। যেহেতু এটা দই পটল তৈরি করছি তাই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 6-7টা মতো কাজু বাদাম। ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। এদিকে আদাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই কাজু এবং টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। যেহেতু দই দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে বন্ধ করে রাখতে পারো। দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে গ্যাসটাকে অন করতে পারো। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন দেখো সমস্ত মশলা ভালোভাবে কষে গিয়ে পুরো তেলটা আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আর পটলগুলো দেওয়ার পরে আরও 4-5 মিনিটের জন্য পটলগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিট পটলটাকে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। দইয়ের বাটিটা ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দিলাম। 1/2 বাটি পরিমাণে জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু এই রান্নাতে প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করতে হবে।
5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু তেলটাও উপরে ভেসে উঠেছে আর এখানে কিন্তু আমাদের পটলটাও রেডি। যেহেতু পটলটাকে খুব ভালো করে ভাজা হয়েছে তাই জন্য এই পটলটা কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ দই পটল। এই দই পটলটা যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছুর প্রয়োজন পড়বে না। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, অবশ্যই একবার বানিয়ে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটাতে একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।